মহারাজ বহুলাস্য নারদকে প্রশ্ন করলেন, এই যে বৃষভানু আর কীর্তিদা এরা গত জীবনে সুচন্দ্র আর কলাবতী ছিল, এরা কি এমন কর্ম করলো যার জন্য এরা এমন রাধারানীর মতন সন্তান লাভ করলেন? বহুলাস্য জিজ্ঞাসা করছেন, বৃষভানুর অহোভাগ্যম যস্য রাধা সুতাদ ভবৎ কলাবত্যা সুচন্দ্রেণ ক্রিম কৃত পূর্বজন্মানি। পূর্বজন্মে এই সুচন্দ্র, মহারাজ সুচন্দ্র আর কলাবতী কি এমন কর্ম করেছিলেন যার জন্য রাধারানীকে নিজের কন্যা রূপে লাভ করলেন? তখন নারদ বলছেন, শুনুন মহারাজ, শুনুন, এই যে সুচন্দ্র মহারাজ তিনি পূর্বজন্মে কি ছিলেন? নৃগপুত্র মহাভাগ সুচন্দ্র নিপতীশ্বর চক্রবর্তী হরের বংশ বভুব অতীব সুন্দর। নৃগ নামে এক মহারাজ ছিলেন, আর সেই নৃগ রাজার পুত্র হলেন এই সুচন্দ্র মহারাজ। আর এই সুচন্দ্রের পত্রীর নাম হলো কলাবতী। পিতৃগণের 3 মানসকন্যা ছিল। 3 মানসকন্যা কি কি? এক হলো কলাবতী, দ্বিতীয় হলো ময়না বা মেনকা, আর তৃতীয় নাম হলো সুনয়না বা রত্নমালা। নামের একটু ভেদ আছে, কোথাও কোথাও এক এক নাম শোনা যায়, কোথাও ময়না শোনা যায়, কোথাও মেনকা শোনা যায়, আবার কোথাও সুনয়না শোনা যায়, তো কোথাও রত্নমালা শোনা যায়। এখন এই সুনয়না বা রত্নমালা তার বিবাহ হয়েছে জনকরাজ মিথিলারাজ জনকের সঙ্গে। মিথিলা নরেশ জনকের সঙ্গে। জনকের সঙ্গে যখন সুনয়নার বিবাহ হয়েছে, তাদের এক সুন্দর কন্যার জন্ম হয়েছে। কন্যার নাম কি? সীতা। আর সীতাপতি নাম কি? বলিয়ে সীতাপতি রামচন্দ্র কি। তা সীতার, ভগবতী সীতার সঙ্গে বিবাহ হলো প্রভু রামচন্দ্রের। এদিকে ময়না বা মেনকা, তার সঙ্গে বিবাহ হলো পর্বতরাজ হিমালয়ের। এই হিমালয়ের যখন বিবাহ হয়েছে, ময়না বা মেনকা আর হিমালয়ের বিবাহের ফলে তাদেরও এক কন্যার জন্ম হয়েছে। তাদের কন্যার নাম কি? পার্বতী। পর্বতরাজের কন্যা পার্বতী। আর পার্বতীর স্বামী বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। ভোলানাথের সাথে বিবাহ হলো। বাকি থেকে গেল কলাবতী আর সুচন্দ্র। কলাবতী চিন্তা করছে, আমাদের সন্তান হয়নি, আর দেখো আমার 2 বোনের ঘরে 2 কন্যা, আর উত্তম কন্যা, আর উত্তম কন্যার উত্তম জামাই। যেমন মেয়ে তেমন জামাই, বলে 2 শ্রেষ্ঠ তত্ত্ব, রামচন্দ্র আর ভগবান শিব। বলে বেশ, তাহলে আমরা এক কাজ করি, আমরা তপস্যা করব, আর তপস্যা করে কন্যা চাইব। এখন বর্তমান সমাজ কন্যা হলেই তিরস্কার করে। কন্যা অনেকে মানতেই চায় না। ঘরের থেকে দেখেন না এখন কত ঘটনা ঘটছে, মেয়ে হলে পরে বলে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। কত তো এখন বলে, আগে তো এই কথা প্রচলিত ছিল যে সন্তান যদিও কু হয়, মাতা কভু কু নয়। আগে ছিল, এখন নেই সেই কথা। এখন সন্তান কু হোক আর ভালো হোক, মাতাও কখনো কখনো কু হয়ে, দেখছেন না, নিজের গর্ভের সন্তানকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছে। মাতা যদি কু না হতো, এমন হতো? আগে ছিল কথা, এখন আর সেই বাক্য। কলিযুগে কোনো কিছুই সত্যতার এসবের ব্যাপার না। সুচন্দ্র মহারাজ কলাবতীকে সঙ্গে নিয়ে এখন তপস্যা করেছেন। মন দিয়ে শুনবেন, খুব সুন্দর প্রসঙ্গ। তপস্যা করেছেন কতদিন? 12 বৎসর তপস্যা করেছেন। 12 বৎসর তপস্যা। কার তপস্যা? ব্রহ্মার তপস্যা করেছেন। আপনি সৃষ্টিকর্তা, আপনি চাইলে সব কিছু করতে পারেন। ব্রহ্মার যখন 12 বৎসর তপস্যা করেছে, আর ব্রহ্মা যখনই এসে সামনে প্রকট হয়েছে, আর প্রকট হয়ে বলেছে, বলো কি বর চাই? সুচন্দ্র মহারাজ বলেছে, আমার যেন উত্তম মোক্ষ লাভ হয়। উত্তম মোক্ষ মানে আমার যেন উদ্ধার হয়ে যায়, আমি যেন উদ্ধার হয়ে যাই। যেই মাত্র বলেছেন আমার যেন সর্বোত্তম মোক্ষ লাভ হয়, উদ্ধার হয়ে যায়, শোনা মাত্রই এই কলাবতী হাত জোর করে নিয়েছেন, হে ব্রহ্মাজি, ভুল করেও এই আশীর্বাদ কিন্তু আপনি আমার স্বামীকে দেবেন। বলে কেন? বলে আপনি যদি এই বর দিয়ে দেন, আমার স্বামী দেহত্যাগ করবে, আর দেহত্যাগ যদি করে তাহলে পত্নীর তো স্বামী সব,
স্ত্রীর তো স্বামী সব, আর স্বামী যদি না থাকে তাহলে আমি জীবিত থেকে কি করব? সুতরাং এই আশীর্বাদ, এই বর কিন্তু আপনি দেবেন না। এই বর যদি দেন আর আমার স্বামীর যদি মোক্ষ লাভ হয়ে যায়, তাহলে আমি কিন্তু স্বামী হারা হয়ে সেই দুঃখে আমি আপনাকে অভিশাপ দিয়ে দেব। ব্রহ্মা চিন্তা করছেন, এই পতিব্রতা রমণী আর যদি একবার অভিশাপ দিয়ে দিয়েছে তাহলে আমার খুব অনর্থ হয়ে যাবে। বলে না না, আমি সেই আশীর্বাদ দিচ্ছি না, তবে দেখো বর যখন দেব বলেছি আর যখন চেয়েছে আমার বড় অন্যতা হবে না, তাহলে আমি তোমাকে এই বর দিচ্ছি, তুমিও স্বামীর সঙ্গে মুক্ত হয়ে স্বর্গে গিয়ে বাস করো, স্বর্গের সুখ সুবিধা ভোগ করো। আবার যথারীতি নির্দিষ্ট সময়ে গঙ্গা যমুনার মধ্যবর্তী দেশ ভারতের এই ব্রজভূমিতে গিয়ে তোমরা আবির্ভূত হবে, আর তোমাদের কন্যা হয়ে যখন কৃষ্ণ প্রাণাধিকা রাধিকা গিয়ে প্রকট হবে, সেই সময় তোমাদের মোক্ষ সম্ভব। যখন বলে দিয়েছে কলাবতীর আনন্দ আর ধরে না, কেন? শ্রেষ্ঠ তত্ত্ব রাধারানী। ব্রহ্মা বলেছেন কৃষ্ণের প্রাণাধিকা শ্রীমতী রাধারানী। ভগবানের অনেক অনেক শক্তি আছে, তার মধ্যে একটি শক্তির প্রকার হচ্ছে অন্তরঙ্গা শক্তি। এর মধ্যে এই অন্তরঙ্গা শক্তিকে আবার তিন ভাগে ভাগ করা যায়, সম্বিত, সন্ধিনী আর আহ্লাদিনী। এই আহ্লাদিনী শক্তি মানে আনন্দ শক্তি হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো, সবাই মিলে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। আরে রাধা নামের জয়ধ্বনি, আর তো কারণ না, আমি তো তোমার নামের জয়ধ্বনি দিতে বলিনি। যে সর্বশক্তিমান, যে তোমাদের কৃষ্ণের শক্তি যোগায়, যে আমাদের শক্তি যোগাচ্ছে, আর তার শক্তি নিয়ে তার ধ্বনি দিতে এত কৃপণতা করলে কি করে হয়? তারই তো শক্তি, এমন তো নয় তোমার শক্তি। আর যদি তার শক্তি না থাকতো তাহলে তুমি কি করে চলতে? সুতরাং তার শক্তিতে শক্তিমান হয়ে তার ধ্বনি দিতে কখনো কৃপণতা করা উচিত। যথারীতি সেই সুচন্দ্র মহারাজ সেই সময়ের জন্য স্বর্গে গিয়ে বাস করলেন, আর যথারীতি তারাই এই ব্রজধামে বৃষভানু মহারাজ আর কীর্তিদা মা হয়ে আসলেন। আর তাদের গর্ভেই বলা হচ্ছে, গর্ভে আসেননি, যখন ডিম্ব প্রদান করেছিলেন, এই যে মা কীর্তিদার গর্ভ এসেছিল, বলা হচ্ছে গর্ভের মধ্যে বায়ু ছিল। যখনই ডিম্ব অর্পণ করেছে, দেখতে না দেখতে পেটের বায়ু নিষ্কাশন হয়ে গেছে। মানে সোজা কথায় মনে হচ্ছে যেন প্রসব করেছে আর সন্তান তো কোলের মধ্যে রয়েছে। এই প্রসঙ্গটা, এই সুচন্দ্র মহারাজের কথা আর কলাবতীর কথা আরও পরিষ্কার হয় যদি আমি সমুদ্র মন্থনে চলে যাই। বলে বাবা এত পিছনে গেলে তো সব ভুলে যাব। সমুদ্র মন্থনের সময় যখন সমুদ্র মন্থন হয়েছে, আর সমুদ্র মন্থনের কাঙ্ক্ষিত বস্তু যার জন্য সমুদ্র মন্থন করা হয়েছে, অমৃত যখন উঠেছে, এখন দেবতাদের সাথে সাথে অসুর এসে লাইন দিয়ে দিয়েছে। বলে চুক্তি যা ছিল চুক্তিপত্র বের করো। এখন হয় না, ব্যবসায় ডিড হয় না, চুক্তিপত্র 50-50 পার্টনারশিপ বিজনেস। এখন দেবতারাও তো লাইন দিয়েছে, ও অমৃত নেবে, অসুর এসে দাঁড়িয়ে গেছে লাইনে। বলে এই 50-50 ভাগের কথা ছিল, অর্ধেক অর্ধেক ভাগের কথা ছিল, অর্ধেক আমাদের দাও। দেবতারা চিন্তা করছে এমনিতেই আমাদের দৈহিক ক্ষমতা কম, যুদ্ধ যতবার করেছি পরাস্ত হয়ে যায়, জয়ী আমরা হই না। আর তাতে যদি অসুরেরা অমৃত পান করে নেয়, আমাদের তো খুঁজেও পাওয়া যাবে না। তাহলে কি করা যায়? একদম সোজা দৌড় লাগিয়ে ভগবান বিষ্ণুর কাছে এসে উপস্থিত হয়েছে, প্রভু কিছু একটা করো। এই দৈত্যরা, তারা যদি, অসুরেরা যদি এই অমৃত পান করে নেয়, তাহলে তো আমাদের খুঁজেও পাওয়া যাবে না। কিছু একটা ব্যবস্থা করো, আর অমৃত যেন ভুল করেও অসুরদের ভাগে যেন না যায়। তখন ভগবান বললেন, বেশ চিন্তা করো না, যাও অমৃত পাত্র রেখে যাও তোমরা, আমি আসছি, দেখি কি করা যায়। এখন বাক বিতণ্ডা চলছে দেবতার অসুরের মধ্যে। ভগবান কি করেছেন? ভগবান এক সুন্দর নারী প্রতিমার রূপ ধারণ করেছেন। নাম কি ছিল? মোহিনী। মোহিনী, ভগবান মোহিনীর রূপ নিয়ে আজকে সেই অমৃত কুম্ভ হাতে নিয়ে যখনই এসে উপস্থিত হয়েছে, বলছে মোহিনীর রূপ এমন ছিল, এমন কোনো দেবতা তো ছেড়ে দাও, অসুরও ছেড়ে দাও, আমার ভোলানাথ মহাদেব পর্যন্ত মোহিনীকে দেখে কামে বশীভূত হয়ে গেছে।
মহাদেব পর্যন্ত বশীভূত। চিন্তা করো কেমন রূপ ধরে এসেছিল যে মহাদেবকে পর্যন্ত টলিয়ে দিতে পারে। তাহলে মোহিনী রূপ কেমন সাংঘাতিক ছিল। এখন অসুরেরা তো তাকিয়ে আছে মোহিনীর দিকে, তারা অমৃতের কথা ভুলেই গেছে। মোহিনী রূপ এমন ছিল, মোহিনীর রূপে এমন আকৃষ্ট হয়েছে, অমৃতের কথা রীতিমতো যেন ভুলেই গেছে। এখন সবাই কাম রসে সিক্ত হয়ে গেছে, সবার মধ্যে কাম। সবাই চিন্তা করছে মোহিনী একবার আমার দিকে তাকাক, একবার আমি মোহিনীকে বিবাহ করে নেই। সবাই কাম প্রেমে যখন, কামের মধ্যে যখন জর্জরিত, একজন সেখানে উপস্থিত ছিলেন যে চিন্তা করছে এত সুন্দর দেখতে, আরে এরকম সুন্দর যদি আমার একটা কন্যা হতো। সবার ভাব তো সমান নয়, কারোর মধ্যে কাম বাসনা জাগে, আবার কারোর মধ্যে প্রেম বাসনা জাগে। এবার যখনই সেই দেবতা এমন চিন্তা করেছে যে এমন যদি আমার একটা কন্যা হতো, এত সুন্দর, আমার যদি এরকম একটা মেয়ে হতো, কন্যা হতো, তাহলে কি ভালো হতো। যখনই এই চিন্তন করেছে, আর অন্তর্যামী ভগবান তিনি তো সবার মনের ভাব জানেন, বোঝেন। ভগবান কটাক্ষ দৃষ্টিতে মোহিনী রূপেই কটাক্ষ দৃষ্টিপাত করে সেই দেবতাকে কথা দিয়েছেন, বেশ তোমার মনের ভাব এত সুন্দর, যেখানে সবাই আমাকে পত্নী করে পেতে চায়, আর তুমি কিনা আমাকে কন্যা রূপে পেতে চাও। বেশ যাও, এই আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমার মনের ভাব যখন এত সুন্দর, তপস্যা করো। যদি আমাকে তপস্যায় তুষ্ট করতে পারো, শোনো, আমাকে পুত্র রূপে লাভ করা সহজ হতে পারে, কিন্তু আমাকেই কন্যা রূপে লাভ করা বড় কঠিন। কন্যা রূপে আমাকে লাভ করতে গেলে অনেক তপস্যা করতে হবে। তপস্যা করো, যদি তোমার তপস্যায় আমি তুষ্ট হই, আমি তোমাকে কথা দিচ্ছি, এরকম হাজারো মোহিনীকে মুগ্ধ করতে পারে এমন রূপ নিয়ে আমি তোমার ঘরে গিয়ে প্রকট হব। আচ্ছা, আর যে রূপ দেখে সবাই মোহিত হয়ে গেছে, এর মধ্যে কাম বাসনা আছে, কিন্তু আমি যে রূপ নিয়ে যাব তার মধ্যে কাম বাসনা থাকবে না, তার মধ্যে প্রেম বাসনা থাকবে। এ কারণে মোহিনীর মধ্যে কাম বাসনা ছিল, কিন্তু রাধারানীর মধ্যে কামের কোনো জায়গা নাই, তার মধ্যে কি আছে? প্রেম আছে। আর সেই দেবতাকে সূর্য, বলিয়ে সূর্য ভগবান কি। দেখুন সূর্যের সব জায়গাতে একটা মিল পাওয়া যায় না। এই জগন্নাথ মিশ্র যখন চৈতন্য মহাপ্রভুর আগমনের কথা বলেছিলাম, নিশ্চয়ই বলেছিলাম, জগন্নাথ মিশ্র সেই সময়ে নবদ্বীপের অদ্বিতীয় সুন্দর পুরুষ ছিলেন। আমরা সব বিচার করি তো, সেই বিচারের আঙ্গিকে বলছে, অন্য কোনো কারণে নয়। তা যে এত সুন্দর ছিল, তাহলে তার সন্তান অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভু সুন্দর হবেনি। আর যার পিতা সূর্যদেব, যার এত প্রভা, এত আভা, তাহলে তার কন্যার আভা কেন কম হবে? এই কারণেই রাধারানীরও এমন আভা, যার জন্য তার প্রণাম মন্ত্রে আমরা প্রথমেই বলি, কি বলি? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরি প্রিয়াং। বলিয়ে বৃষভানু নন্দিনী কি, শ্রীমতী রাধা ঠাকুরানী কি। সেই সূর্যদেবকে ভগবান কথা দিলেন, যদি তপস্যার দ্বারা আমাকে তুষ্ট করতে পারো, মোহিনীকেও মুগ্ধ করতে পারে এমন রূপ নিয়ে গিয়ে আমি তোমার ঘরে প্রকট। তাহলে এইখান থেকেও আরেকটা প্রমাণ পাওয়া যায় যে রাধা আর কৃষ্ণ আলাদা নয়। গোবিন্দই কি বললেন? আমি কন্যা রূপে তোমার ঘরে গিয়ে আবির্ভূতা। আর একটা প্রসঙ্গ ছোট শোনা যায়, সেখানে বলা হচ্ছে যে সূর্যদেব এক সময় তপস্যা করেছিলেন, এই ধরণী পৃথিবী রূপে মুগ্ধ হয়ে এক গুহায় বসে তপস্যা আরম্ভ করেছিলেন। এখন সূর্যদেব যখন গুহায় বসে তপস্যা আরম্ভ করেছে, চারদিক অন্ধকার পড়ে গেছে, চারদিক আধার, সব দেবতারা ছুটে গিয়েছেন ভগবানের কাছে, প্রভু কিছু করো, সূর্য যদি প্রকাশিত না হয় তাহলে সৃষ্টি রক্ষা পায় কি করে? ভগবান এসে সূর্যদেবের কাছে দণ্ডায়মান হয়েছে, বলো সূর্যদেব কি বর চাও? সূর্যদেব খুব সুন্দর বর চেয়েছে। আমরা এসে তো ঠাকুর ঘরে, ঠাকুর মন্দিরে এসে দাঁড়িয়ে খালি চাকরি দাও, সন্তান দাও, বিয়ে করাও, খালি এই চাই। সূর্যদেব কি চেয়েছেন? সূর্যদেব ভগবানকে বলেছেন যে প্রভু তুমি সবাইকে আকর্ষণ করো। কৃষ্ণ শব্দের অর্থ কি?
কর্ষয়তি ইতি কৃষ্ণ, যিনি আকর্ষণ করেন তার নাম কৃষ্ণ। তুমি সবাইকে আকর্ষণ করো, কিন্তু আমাকে তুমি একটা বর দাও, আমাকে এমন বর দাও তোমার বরে আমি এমন কন্যা পাবো যে কন্যা তোমাকে আকর্ষণ করবে। তুমি সবাইকে আকর্ষণ করো, তোমাকে আকর্ষণ করার কেউ নাই, কিন্তু আমি এমন এক কন্যা চাই যে তোমাকে পর্যন্ত আকর্ষণ করবে। ভগবান সেই বর শুনে প্রীত হয়ে তাকে সেই আশীর্বাদ করেছিল। আর সেই কারণেই সূর্যদেব পরবর্তীতে রাজা সুচন্দ্র এবং তার পরবর্তীতে মহারাজ বৃষভানু হয়ে ব্রজে এসছেন রাধা রানীর পিতা।